হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এর আগের বার তোমরা দেখলেনি তো কই গেছিলাম। তো চলেন এইবার আরেকটা ট্যুর দেওয়া যাক। আগের বার একটু ভুল ত্রুটি ছিল, এবারও হবে, সমস্যা নেই, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এটা তো আমার সেকেন্ড ব্লগ, কিছু করার নাই। তো চলুন যাওয়া যাক। যাত্রা বিরতি। আমরা এখন বাস থেকে নামলাম, নেমে এখন আমরা যাচ্ছি বোটের উদ্দেশ্যে। সবাই অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি, বোট আসবে। সকাল হচ্ছে, সূর্য উঠছে। আমরা এখন কই আছি আমরা নিজে জানি না। কই আছো? হ্যাঁ কই? আমরা এখন টাঙ্গর হাওয়ারের সিট ঠিক মাঝখানে। ড্রিম ভিউ, নদী, সূর্য, পাশে পাহাড়। Finally, we are ki Lakmasuri. We are Lakmasuri. We are in Lakmasuri. কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। হ্যাঁ, আমরা কই আছি? নাম কেটুকুর নীলাদ্রি কি টেক, ওইখানে জানি কি লেখা আছে। ছবিগুলো চার্জ বাসে রাখেন ভিডিও করা বাজে। আমরা কই আছি? লাকমাছড়া। হ্যাঁ না, লাকমাছড়া না, নীলাদ্রি। সুন্দর। তো ওরা তো চলে যাইতেছে, যাওয়া লাগবে। আমরা এখন কই যাব আমরা নিজেরাও জানি না। অনেকগুলো স্পট আছে, ওইগুলো সবগুলা ঘুরে দেখবো। এখন দেখি একটা চাঁদের গাড়ি বা কি কয় হুন্ডা, এগুলা একটা ভাড়া করব, দেখি কোথায় আগে যাওয়া যায়। চলুন যাওয়া যাক। আমরা এখন সর্বপ্রথম কোন জায়গায় যাব?
কোন স্পটে? শিমুল বাগান। ফাইনালি আমরা শিমুল বাগানের রাস্তায়। তো শিমুল বাগান কই, আমরা হয়তো অন্য জায়গায় আছি। তো প্লেসটা অনেক সুন্দর। তো আমরা এদিকে আগাই, দেখি আরো সুন্দর প্লেস আছে কিনা। ভাই এটা বাংলাদেশ, বিশ্বাসই হয় না। বিশ্বাস হয়? এটা বাংলাদেশ, বিশ্বাস হয়? সেই সুন্দর, মাশাআল্লাহ। বাংলাদেশ, দিস ইজ হিডেন গেম। বাংলাদেশ ইজ হিডেন প্লেস। টাঙ্গর হাওরে এরকম প্লেস আছে আমার মনে হয় না কেউ শো করে, শুধু ওই পানিই বেশি দেখি আর নিদার দিয়ে। হ্যাঁ সেই ড্রোন উড়ানো নিষেধ। কেমন লাগতেছে তোমার? খুব ভালো। যে গরম, এই গরমে ভালো লাগে? গরম নাই, জীবন শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। আসলে না দেখলে বোঝা যায় না, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু আসলে বাস্তবে নিজের চোখ দিয়ে দেখলে আসলে বোঝা যায় যে কত সুন্দর। মাশাআল্লাহ, এটা মনেই হইতেছে না বাংলাদেশ। কাশ্মীর ভাই, কাশ্মীর, গরিবের কাশ্মীর, আমার দেশীয় কাশ্মীর। এই যে এক বন্ধু, এরা তো পাওয়াই যায় না। ফটো তুলাইছি, ফটো ভালো দেখতে পারে নাই, মেজাজটা গরম হয়ে গেছে আমার। আয় হায়, স্ক্যাম করে দিছে তোমার সাথে। কত সুন্দর বন্ধু। তুমি কি ভিডিওর মধ্যে এরকম দেখছো? চোখ দিয়ে যেরকম দেখতেছে আসলে ভিডিওতে কিন্তু এরকম আসে না। চোখে এত সুন্দর লাগে দেখতে। ভাই কি পরিমাণ গরম আর কি রোদ, তারপরেও এত কষ্ট। আসলে এত সুন্দর জায়গা মিস না করলে নয়, এটা তো মিস করা যাবেই না। ভুল করে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে পড়ছিলাম, একজন আঙ্কেল এসে বললো যে চলে যাচ্ছে, তাই চলে যাইতেছি। না থাকলেও একদিন যদি হয় ওই যাবে একদিন। আমাদের বাড়ির কাটিলা হচ্ছে ঘোরা শেষ। তো আমরা এখন আঙ্কেল কই যাবো? এখন শিমুল বাগান। এখন হচ্ছে আমরা শিমুল বাগান যাচ্ছি। মিনি সুইজারল্যান্ড। বাপরে, বাংলাদেশ আসলে আমরা
শিমুল বাগান যেতে দিয়েও যাইনি, মানে সামনে থেকে ঘুরে চলে আসছি, কারণ মামা বলল এখন নাকি শিমুলের সিজন না, তাই আমরা ব্যাক করে চলে আসি। আর শিমুল বাগান ফাইনালি আই এম লাকড়াছড়া। আসলে অবস্থা তো দেখতেই পারতেছেন, অবস্থা কি প্রচণ্ড খারাপ। অবস্থার কথা না বললেই নয়, কিন্তু আসলে মনের শান্তিটাই আসলে এরকম জায়গায় শান্তি আছে, সেই কি বলবো, মানে বলার মতো ভাষা নাই, এত সুন্দর জায়গা। আসলে আমি এটা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, যতটা সুন্দর দেখছিলাম তার চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ভাই নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার অবস্থা দেখতেছেন, আমার অবস্থা কি, আমার কেমন দেখা যাইতেছে, কিন্তু কষ্ট প্রচুর প্রচুর কষ্ট করছি। কিন্তু আসলে শেষমেশ যখন জায়গাগুলায় আসি, জায়গা দেখি, এটা মনের একটা ইনার পিস, মনের শান্তি, আসলে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না, আপনারা দেখলেই বুঝবেন। দেখেন মানে কি বলবো, বলার মতো কোনো ভাষাই নেই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কত নিখুঁত সৃষ্টি, কত সুন্দর। আসলে এটা আমাদের দেশ, এটা আমাদের বাংলাদেশ। ভাই না আসলে আসলে দেখা হইতো না। অনেক সুন্দর, বেস্ট বেস্ট বেস্ট, কি বলবো, বলার ভাষা নাই, আসলে বলার কোনো ভাষাই নাই। বাপরে এত সুন্দর, বেস্ট বেস্ট বেস্ট। রাত্রে সুন্দর তো কোনো করা যায় না, ফোনে দেখাই যায়, ফোনে সুন্দর ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখার মধ্যে যে মজা ওইটা কি আর ওই ফোনে পাওয়া যাবে। দেখি মানে কন্ডিশন আমার এত খারাপ, তারপরে মানে এত ভালো লাগতেছে। অবস্থা কি অবস্থা বাবা, তারপরে মানে একটা রিফ্রেশমেন্ট, ভালো লাগতেছে। ভাই জায়গাটার মায়া পড়ে গেছি, লাকড়াছড়া যাইতে ইচ্ছা করতেছে না, তবু যাইতে হবে, কিছুই করার নাই, কারণ বাড়ি তো আর এখানে না। মায়ার অনেক কিছুর মায়াই পড়া যায়, কিন্তু সেই মায়া কাটাতেই হয়, তো সেইভাবেই এই মায়া ওটাও কাটিয়ে চলে যাচ্ছি। এখন যাবো নীলাদ্রি লেকে, তারপর খাওয়া দাওয়া করে হাওড়ে যাই গোসল করবো, তারপর দেখা যাক, কন্টিনিউ করতে থাকি। আরেকবার দেখাই দিই। এই হচ্ছে নিদাল্লি কি ভাই উচ্চারণে আসতেছে, ল্যাচে লেক, যে হচ্ছে গরিবের কাশ্মীর বলে। কাশ্মীর ভাই, ছোটখাটো কাশ্মীর। দেখেন রোদের কারণে ভাই যাইতেছি না, সেই মানে ভাল লাগলো। আসলে সব জায়গায় সুন্দর অনেক। নিদাল্লি লেক, এখানে গোসল করার কথা ছিল, কিন্তু আবার আমরা হাওড়ে গোসল করবো, এই কারণে আর কি এখানে গোসল করব না। তো চলে যাব এখন এই জায়গা থেকে। আর পাহাড়ের ভিউটা, লেকের পাহাড়ের ভিউ
ওইখানে যাইতে পারলাম না রোদ্রের কারণে, আর যাবো না, চলে যাচ্ছি নীলাদ্রি লেক ছেড়ে। তো এখন যাব হাওড়ে, হাওড়ে গিয়ে হচ্ছে গোসল করবো। টাটা, বাই বাই। জায়গাটায় অনেক স্মৃতি দেখা গেলাম। অবশ্য আমাদের অবস্থা একদম খারাপ করে দিয়েছে জায়গাটা, কিন্তু ফিল পাইছি অনেক। টাটা। দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের দিকে, জল গাছ দেখতে দেখতে আমরা হাওড়ে গোসল করতে চলে এসেছি। এখানে আছি আমি, আমার সাথে আরো ভালো লাগছে, বেশ সুন্দর, অনেক সুন্দর। আসলে না আছে দেখা যাবে। কি অবস্থা? খুব সুন্দর লাগছে। Okay, I am coming. Okay. তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না।